نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 60 إلى 70 وأقلهم من يجوز ذلك وعن عائشة بنت الصديق رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان متفق عليه قال المعلم بن فضل رحمه الله تعالى كانوا يدعون الله 6 أشهر أن يبلغهم رمضان ثم يدعونه 6 أشهر أن يتقبل منه প্রশংসা গুণগান শুকরিয়া একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে একটা সুযোগ স্বরূপ রমজান মাস তাদেরকে দান করেছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সাথে চ্যালেঞ্জ করে শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তাকে বললেন উসজুদু লি আদম আদমকে সেজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো ইবলিস ছাড়া একটা সেজদা অমান্য করলো যার কারণে সে ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে একটা সেজদাকে আল্লাহর একটা আদেশকে লঙ্ঘন করার কারণে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন এরপরে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু জিনিস চাইলেন যেহেতু বেশ কিছু দিন একটা বড় সময় সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে আল্লাহর কাছে বলল আল্লাহ আমি তোমার কাছে কিছু জিনিস চাই আমার ইবাদতের বিনিময়ে তোমার কাছে আমি কিছু জিনিস চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি চাও তুমি যা চাবে তাই তোমাকে দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে চেয়ে নিল কি জিনিস যে ইলা ইয়াউমি ইউবাসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আমাকে হায়াত দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিলেন
যে তুমি ইবলিস তোমার হায়াত হবে কিয়ামত দিবস পর্যন্ত। তার মানে ইবলিসের হায়াত অনেক বড়, এটা আল্লাহর কাছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এটা আল্লাহর কাছে সে চেয়ে নিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে করে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাকে দাও, সেই হায়াত তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, মানে তোমাকে এই পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে। এরপরে আর কি চাইলেন? আরো কিছু বিশেষ ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে। কি চাইলেন? আমি যেন আদম সন্তানদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, রক্তের ভিতরে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকও তাকে দিলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিনিস চেয়ে নিয়ে সে বললেন, আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ করলেন, লা আকউদান্নাহুম, আমি অবশ্যই তাদের ডানে, তাদের বামে, তাদের সামনে, তাদের পিছনে, সব জায়গায় আমি বসে থাকব। কি করতে? লা উগবিয়ান্নাহুম আজমাইন। আমি তোমার একটা আদেশ লঙ্ঘন করার কারণে যদি আমাকে কাফের ইবলিস লানত আমাকে দিয়ে থাকো, তাহলে আমি এতগুলা ক্ষমতা চেয়ে নিলাম যাতে করে তোমার কোনো আদম সন্তান যেন জান্নাতে না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই চ্যালেঞ্জে একটি বাক্য বললেন, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন, তুমি পারবে, যারা তোমার অনুসরণ করবে তারা তোমার অনুগামী হবে, জাহান্নামী তাদেরকেই পারবে, তবে কিছু মুখলেস, কিছু খালেস বান্দা তাদেরকে তুমি পারবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সুযোগ করে দিলেন, তোমাকে তো ছেড়ে দিলাম 11টা মাস। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস আদম সন্তানকে দান করলেন, যে মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে, ইবলিসকে সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে জিনজির দ্বারা আটকানো হয়। তার মানে এই দিন আপনার শত্রু নাই। একটু চিন্তা করুন, আল্লাহর ওই প্রশংসা করি যিনি শয়তানকে চ্যালেঞ্জ করে আপনাকে মুক্ত করার জন্য শয়তানকে বন্দি রাখে। সুবহানাল্লাহ, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সময়টা আমাদের সামনে আসতেছে, সেটা হলো শাহরুর রমাদান। এই জন্য আল্লাহর সত্যিকার অর্থে খুশি হয়ে মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিন এবং কাফের, আজকে আমি যে খুতবাতে যে বিষয়টা আলোচনা করব, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনা করব ইস্তিআদাদ লির রমাদান। আমরা রমজানে কি প্রস্তুতি নিতে পারি, আল্লাহ নবী কিভাবে প্রস্তুতি নিয়েছেন, মেয়েদের কি প্রস্তুতি নেওয়া উচিত, আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত, সাহাবীরা কিভাবে নিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করেছেন, কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কি করা উচিত। নাম্বার 1, আপনাকে উপলব্ধি করতে হবে আপনার বয়স, আপনার সময়। এটা কিন্তু চিন্তা করতে হবে যে আপনার বয়স, যার বয়স যতটুকু হয়েছে, এই বয়সটা নিয়ে একটু চিন্তা করতে হবে যে আমার যে বয়স, এই বয়সে আমি আগামী রমজান পাবো কিনা জানি না, তাহলে এই রমজানটা পাবো কিনা তাও জানি না, এখনো কয়েকদিন বাকি, আমার কি করা উচিত। এই রমজানকে কেন্দ্র করে আমাকে একটা প্ল্যান করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে। 1 নাম্বার, অন্তরে খুশি আনতে হবে। অনেকে রমজান আসতেছে এই কারণে বেজার। এমন মানুষ আছে না নাই? আমার ডায়াবেটিস, আমার প্রেশার, আমি কিভাবে রোজা রাখবো, হাই হাই কি কষ্টের দিন, এই রৌদ্রের দিনের রোজা চলে আসতেছে। একজন নানান বাহানা শুরু করবে। মানে রমজান পেয়ে কোনো ব্যক্তি যদি খুশি না হয়, মনে করতে হবে ওর ইমানের মধ্যে খালাল আছে। রমজান পেয়ে যদি আপনি খুশি না হন, আনন্দিত না হন, বুঝতে হবে আপনার ইমান সঠিক নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শুরুতে একটা ভাষণ দিতেন, আতাকুম শাহরু রমাদান, আতাকুম শাহরুন মুবারক। তিনি খুশি হয়ে সাহাবীদেরকে ভাষণে বলতেন, একটা বরকতময় মাস তোমাদের কাছে আসতেছে, খুশি হতেন। তাহলে সাহাবীদের একটা চরিত্র হলো রমজানকে কেন্দ্র করে তারা সুসংবাদ গ্রহণ করতেন। আমি 2টা উদাহরণ দিব। একটা উদাহরণ, মুমিন রমজান উপলক্ষকে কেন্দ্র করে খুশি হয়। কারণ খুশি হওয়ার কারণ এটা, আপনার চিরশত্রু শয়তান, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শয়তানকে, প্রকাশ্য শত্রুকে আল্লাহ বন্দী করে দেয়। আপনার শত্রু যদি বন্দী থাকে, আপনি খুশি না বেজার? আপনি যদি খুশি না হন, আপনার শত্রু উন্মুক্ত থাকলে যদি আপনি খুশি থাকেন,
আর শত্রু বন্দী থাকলে যদি আপনি বেজার থাকেন, বোঝা গেল আপনার শত্রু নাই শয়তান, বরং শয়তানই আপনার বন্ধু। এই জন্য আপনাকে রমজানের প্রস্তুতি শুরু আপনাকে খুশি হতে হবে, বাসার সুসংবাদ গ্রহণ করতে হবে, শয়তানকে বন্দী করবে, আত্মতৃপ্তি হতে হবে যে ইনশা আল্লাহ এটা 1 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুশি হতেন। সাহাবীরা এই রমজান কেন্দ্র করে আগে তারা বাসার সুসংবাদ গ্রহণ করতেন। আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দেই, পৃথিবীতে মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, ধরেন আপনার স্ত্রী কোনো কারণে আপনার কাছ থেকে 11টা মাস বাপের বাড়ি আছে, স্ত্রীর সঙ্গে আপনি পান নাই, সঙ্গ পান নাই, কয় মাস? 11 মাস। অথবা বিপরীত, মা বোনদেরকে বলি, আপনার স্বামী বিদেশ, 11টা মাস আপনার স্বামীর সঙ্গ আপনি পান নাই। 11 মাস পর যদি আপনার প্রিয়জন কেউ আসে, হতে পারে সেটা স্বামী, হতে পারে সন্তান, হতে পারে বাবা, হতে পারে মা, মানে যাকে আপনি ভালোবাসেন, যার সঙ্গ আপনি চান, যে আপনার কল্যাণ চায়, তাকে আপনি বিচ্ছেদ চান না, এমন কেউ যদি 11 মাস দূরে থেকে হঠাৎ করে আগমন করে, আপনি খুশি হবেন না বেজার হবেন? দুনিয়ার কোন জিনিস পেয়ে যদি আপনি খুশি হন, হ্যাঁ, মা বোনদেরকে বলবো, আপনার স্বামী বিদেশ থেকে আসার আগে এত 11টা মাস পরে যখন আসবে, তখন আপনি একটু প্রস্তুতি নেন, ঘরটা একটু ঝাড়া টাড়া দেন, ল্যাপটপটা একটু ভালো করেন। কিছু একটা মানুষ আসার কারণে, আপনার প্রিয় মানুষটা আসবে বিদায় আপনার একটা প্রস্তুতি আছে। প্রিয় ভাইরা আমার, 11টা মাস পর আপনি শত্রুমুক্ত একটা মাস পাবেন, যে মাসে আপনার শত্রু বন্দী থাকবে। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে শত্রুমুক্ত একটা মাস পেয়ে আপনাকে খুশি হওয়া উচিত না? আপনার প্রিয় মাসটা পাওয়ার কারণে আপনার কিছু প্রস্তুতি দরকার আছে না নাই? দুনিয়ার কোনো মেহমান, দুনিয়ার কোনো প্রিয় মানুষ, কোনো গেস্ট যদি আপনার কাছে আসে, আপনি যেমন একটা প্রস্তুতি নেন, প্রিয় ভাইরা আমার, এমন একটা মাস আসতেছে যে মাস আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিবে, যে মাস আপনার পাপকে মুক্ত করে দিবে, যে মাস আপনাকে দুধের মতো সাদা নতুন একটা জীবন দিবে। এই মাসের জন্য কি প্রস্তুতি নিয়েছেন আপনি? আজকের খুতবার বিষয় মাসের প্রস্তুতি। আমি শুধু গুরুত্ব বুঝাইলাম যে দুনিয়ার কোনো মেহমানের জন্য, দুনিয়ার কোনো প্রিয় মানুষের জন্য যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে এত বড় একটা জিনিস, এত বড় একটা মেহমান আমাদের দরজায় করাঘাত করতেছে। আর মাত্র একটা জুমা পরেই ইনশাআল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত মেহমানকে পাবো, যে মেহমানকে কদর করলে, যে মেহমানকে ইজ্জত করলে, যে মেহমানের আপ্যায়ন করলে, যে মেহমানের পরিপূর্ণ হক আদায় করলে, আমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারবো। সেই মেহমানের জন্য আমার কি প্রস্তুতি আছে প্রিয় ভাইরা আমার? আজকের খুতবার এটাই বিষয়, ইস্তিআদাদ লির রমাদান, রমজানের প্রস্তুতি নেওয়া। 1 নাম্বার, আপনি তখনই রমজানের প্রস্তুতি নিতে পারবেন যখন আপনার বয়স নিয়ে আপনি অনুশোচনা করবেন, এতটা বছর আমি পাড়ি দিলাম, আমি যদি আমার ব্যক্তি, আমি ইয়াকুব বিন আব্দুস সালাম, আমি যদি আমার বয়স নিয়ে চিন্তা করি, আমি চোখটা বন্ধ করে বলতে পারবো আমি কোনো রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। জানি না আপনাদের কি অবস্থা, জানি না আপনাদের কি অবস্থা। 36টা বছর পার করে দিয়েছি, কোন রমজানের পরিপূর্ণ হক আদায় করেছি এরকম আমি বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, হতে পারে এই রমজানটাই আমার জীবনের শেষ। তাহলে কি করা উচিত আমার? নেক্সট রমজান আমি পাবো না, এই রমজানটা হাক্কান কামা হাক্কুহু, রমজানের যে হক, যেভাবে যে কাজ যখন যেটা করা দরকার ওটাই আমরা করব, এই প্রস্তুতি নেওয়া দরকার 1 নাম্বার। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমরা ওই প্রস্তুতি নেই না। প্রস্তুতি কি নেই? রমজানে ছোলা বুট খাবো, বুট মুড়ির সাথে বুট খাবো। রমজান মাসে প্রতিদিন আধা কেজি মুড়ি, একদম 20 কেজি মুড়ি একদম কিনে নিয়ে চলে আসলাম। 15 কেজি মুড়ি, আধা কেজি করে 30 কেজি, 15 কেজি মুড়ি লাগবে, 15 কেজি মুড়ি একবারে কিনে আসলাম বাজার থেকে। হ্যাঁ, 10 কেজি ছোলা লাগবে, একবারে 10 কেজি ছোলা কিনে নিয়ে আসলাম। এই কাজটাই তো আমরা করি, এটাই তো প্রস্তুতি, তাই না? আপনার স্ত্রী বাজারের লিস্ট ধরিয়ে দিবে, মানে প্রস্তুতি গ্রহণ করি আমরা কিভাবে খাবো, ইফতারি কি খাবো, সাহারি কি খাবো,
এই প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রস্তুতি এটা নয়, সাহাবীদের প্রস্তুতি এটা ছিল না। রমজান এসেছে, আসবে আপনাকে খোদার শিক্ষা দেওয়ার জন্য। রমজান আসবে, আপনি খাবেন, একদম পেট পুরে খাবেন, সাহারি গলা পর্যন্ত খাবেন, আবার ইফতারির সময় এতগুলো জিনিস নিয়ে বসবেন। এটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র? এটা কি সাহাবীদের চরিত্র? আপনি মসজিদে নববী, মক্কার মসজিদ, মসজিদে হারাম দেখেন, সেখানে কি ইফতার করে, কি করে? কয়েকটা কিছু খেজুর, খেজুরের সাথে ওই যে শুকনা রুটি, সাথে একটি কথাও জাবাদি, জমজম পানি, ইফতার শেষ। ইফতার শেষ, এরপরে গাহওয়া। এটা এইটা হলো বর্তমান যুগের। এই জন্য দেখেন আপনি প্রিয় ভাইরা আমার, রমজান এসেছে আপনাকে ক্ষুধা, অন্য মানুষ ক্ষুধার্ত থাকলে তার কি কষ্ট হয় এটা বোঝার জন্য। আপনি যদি গলা পর্যন্ত খান, সারাদিন আপনি ক্ষুধার কোনো তৃপ্তি পান না, রমজানের তাকওয়াটা মানে শিক্ষাটা কি অর্জন করলেন? এটা হইল আপনার। বলবেন হুজুর আমার তো আছে, আর টাকা পয়সা কম আছে কি? টাকা পয়সা কম নয়, আমি প্রতিদিন গরুর গোশত দেখাবো, খেতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু রমজানের শিক্ষা এটা নয়। রমজানের শিক্ষা এটা নয়। বরং রমজানে আপনি ক্ষুধার্ত থাকবেন, অল্প খাবেন, ইবাদত বন্দেগী বেশি করবেন, খাবেন এই পর্যন্ত, আর ঘুমাবেন। ফজরের নামাজ পড়ে দিলেন, ঘুম, 9টা 10টায় উঠবেন, এরপরে কোন রকম গোসল করে কেউ বা আরো অলসতা কাটান। যত বেশি খাবেন তত বেশি ঘুম হবে, তত বেশি অলসতা হবে, তত বেশি ইবাদত বন্দেগী করতে পারবেন না। তাহলে আপনি যে প্রস্তুতি নেওয়া দরকার, কিল্লাতুত তুআম, মানে কিভাবে অল্প খেয়ে আপনাকে ইবাদত বন্দেগী বেশি করা যায়, এই প্ল্যান করতে হবে। কিন্তু আমরা কি প্ল্যান করি? আমাদের প্ল্যান হলো কিভাবে বাজার পরিপূর্ণ রূপে করা যায়, বাজারে না যেতে হয়। মা বোনদেরকে আমরা আরো জুলুম করি, মা বোনদেরকে আমরা আরো জুলুম করি। জোহরের পর থেকে ইফতারি বানানো শুরু করতে দেই, পেঁয়াজি বানাও, বুট বানাও, এটা বানাও, সেটা বানাও, জিলাপি বানাও, বানাইতে বানাইতে এতগুলা করে তারপর ইফতারি। আরে বাবা, রমজান কি খাওয়ার জন্য? রমজান কি খাওয়ার শিক্ষা দেওয়ার জন্য আসছে আপনাকে? কিভাবে খাবেন, কিভাবে রেসিপি বানাবেন, এটার জন্য না। রমজান এসেছে আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য। আল্লাহ ভীরু কিভাবে হবেন? বেশি বেশি খেয়ে। এই জন্য সালাফগণের খাবার কি ছিল? ক্ষুধা যখন লাগতেন তারা খেতেন। আমরা যেভাবে নিয়ম করে দিছি একদম 3 বেলা খাবো, এরপরে আবার বিকেল বেলা চা নাস্তা, এরপরে আবার যখন তখন, এটা না। আপনি একটা স্বাভাবিক খাবার খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন তিনি কি করেছেন, দেখেন তার অবস্থাটা। তিনি তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করছেন, আইনদাকুম তুআম, উম্মু সালামার ঘরে ঢুকে বলছেন, তোমাদের কাছে কি কোনো খাদ্য আছে? রাসূলুল্লাহ কোনো খাবার নাই, বলতেছেন ইদান আনা সাইমুন, যেহেতু খাবার নাই আমি রোজা রাখলাম। বুঝলেন? সকালবেলা নাস্তা করতে গেছে, খাবার নাই, তিনি কি করলেন? রোজার নিয়ত করে ফেললেন। আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন। বিশ্ব নবী, যিনি আল্লাহর প্রিয়, তিনি চাইলে দুনিয়ার কোনো কিছু কমতি আল্লাহ করতেন। তার ইশারায় তার আঙ্গুল দিয়ে পানি বের হয়ে গেছে, পানি নাই। তিনি আপনার খন্দকে, যখন সেই খন্দক পরীক্ষা খনন করে, সালমান আল ফারিসির পরামর্শে যখন পরীক্ষা খনন করেন মদিনাতে, যাতে করে সেই ঘোড়াগুলা পার না দিতে পারে, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল দিয়ে মাটি কাটেন। কঠিন পাথর, প্রচন্ড গরম, এর মধ্যে মাটি কাটতে কাটতে তৃষ্ণা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে, খাবার নাই। জাবের বিন আব্দুল্লাহর ঘরে তিনি চলে গেলেন, দাওয়াত দিলেন যে রাসূলের মতো মানুষ না খেয়ে কাজ করতেছেন, না খেয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে যে জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল, শুধু আপনি অথবা আপনার সাথে আরেকজন মানুষ আমার বাসায় যদি আসতেন, একটু 1-2টা রুটি আছে, এই রুটিটা আমি আপনাকে খাওয়াইতাম, এত কষ্ট করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন, সবাই জাবের বাড়িতে দাওয়াত। জাবের তো দৌড় আর দৌড়, কারণ কি, রুটি হইলো 2টা, মেহমান দাওয়াত দিয়ে দিচ্ছে 200 মানুষ হাজির।
এত মানুষকে কিভাবে খাওয়াবো? জাবির বিন আব্দুল্লাহর, যাই হোক, ঘটনা এটা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি খাওয়াতে চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কিছুই দরকার হতো না, আল্লাহ খাওয়াতে পারতেন। মৌসুমের বাইরে যদি ফল চাইতেন আল্লাহ দিতেন না, কিন্তু চান নাই, তিনি চান নাই। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, জাবির বিন আব্দুল্লাহর ওই দুইটা রুটি থেকে, কয়েকটা রুটি থেকে জাবির বিন আব্দুল্লাহকে বললেন, রুটি যে পাত্রে রাখছো ওই পাত্রটা ঢেকে রাখো। হ্যাঁ, ওটা আর খুইল না। গোশত যে পাত্রে রাখছো ওই গোশতের পাত্রটা খুইল না। তিনি পাত্রটা নিলেন, বিসমিল্লাহ বললে রুটি বের করা শুরু করলেন। এবার একটা রুটি দেয়, দুইটা রুটি দেয়, আর গোশত দেয়, রুটি দেয়, গোশত দেয়। এভাবে গোশত বন্টন করতে করতে যত মানুষ আসছে সকলে তৃপ্তি সহকারে খাওয়ার পর বলছে, আরো কারো কোনো রুটি গোশত দরকার আছে? আল্লাহ রাসূল তৃপ্ত হয়ে গেছে, আর রুটি গোশত খেতে পারবো না। জাবির বিন আব্দুল্লাহকে বললেন, এবার তুমি খাও, পাত্র খোলো। তিনি পাত্র খুলে দেখেন যে রুটি যে গোশত ওই রকমই আছে। সুবহানাল্লাহ, এটা মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মুজিজা ছিলেন, তিনি কেমন খেতেন, কিভাবে তিনি প্রস্তুতি নিয়েছেন? প্রিয় ভাইরা আমার, আমরা যেন মনে হচ্ছে রমজান বলে একভাবে করতে, আমরা আর একভাবে করি। আমাদের উচিত রমজান কিভাবে তাকওয়া বাড়া যায়। রমজানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র আমরা হব, আল্লাহকে ভয় কিভাবে করব, কিভাবে আমরা জান্নাতি মানুষ হতে পারবো। আমার শত্রু যেহেতু ঘরে বন্দি, আমার শত্রু যেহেতু জিনজিরায় আবদ্ধ, সুতরাং শত্রু মুক্ত জীবন যাপন কিভাবে আল্লাহর জন্য করব, কিভাবে কোন সময়টা কাজে লাগাবো, এই ব্যস্ত আমার হওয়া উচিত। এই চিন্তা ভাবনা করে একটা প্ল্যান দাঁড় করানো উচিত। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের জীবনের সময়টাকে লক্ষ্য করতে পারি যে জীবন ছোট্ট, দেখতে দেখতে 20, 30, 40, 50, 60, 70 বছর পার করে দিয়েছি, আমি একটা রমজানও পরিপূর্ণ হক আদায় করতে পারলাম না। জীবনের এই রমজানটা আল্লাহ এখন থেকে, আজ থেকে দৃঢ় সংকল্প করলাম, এই রমজানের এক মুহূর্ত সময় আমি অন্যায় অপব্যয় করব না, পরিপূর্ণ সময়টা আমি কাজে লাগাবো। এই দৃঢ় সংকল্প করে ফেলুন এখন থেকে, এই নিয়ত করে ফেলুন। এবং মা বোনদেরকে বলবো যে আপনারাও কিভাবে সময়টা কাজে লাগাবেন, কোন সময় কখন তাহাজ্জুদ পড়বেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কোন কয় খতম কোরআন তেলাওয়াত দিবেন, কতটুকু তরজমা পড়বেন, যে কোরআন করতে পারেন না সে কিভাবে কোরআন পড়া শিখবেন, তথা এখন থেকেই আপনি একটা প্ল্যান, একটা প্রস্তুতি গ্রহণ করুন এই মেহমানের জন্য। এই মেহমানের জন্য আপনি সেই প্ল্যান অনুপাতে কাজ শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাস সম্পর্কে কুরআনুল কারীমে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ এই আয়াতগুলোতে বলেন আল্লাহর কাছে মাস গণনার জন্য 12টি মাস, দিন গণনা, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12, মাসের গণনা আল্লাহর কাছে 12টি। মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাস হারাম। হারাম কেন? যুদ্ধ করা হারাম, বিগ্রহ করা হারাম, কলহ করা হারাম, ঝগড়া ফাসাদ করা হারাম, এরকম বিভিন্ন জিনিস নিষিদ্ধ। এই 4টা মাস নিষিদ্ধ। কোন কোন মাস? দুল কাদা, সালাসাতুন মুতাতালিয়া, 3টা ধারাবাহিকভাবে, দুল কাদা, দুল হিজ্জা, মুহররম, আরেকটা এই যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। এরপরে বলছেন এটা কিতাবে, আল্লাহর কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে, ফালা তাযলিমুন ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোর মধ্যে তোমরা জুলুম করো না। জুলুমের অন্যতম সংজ্ঞা হলো, জুলুম মানে হলো আল্লাহর সাথে শিরিক করা। জুলুম এর স্বাভাবিক অর্থ হলো অন্যায় করা। জুলুম আমরা বাংলাতেও বুঝি, জুলুম মানে অন্যের অধিকার নষ্ট করা, বেশি কিছু তার উপর চাপিয়ে দেওয়া। কিন্তু জুলুমের আরেকটা অর্থ হলো শিরিক করা। যেমন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন যে তুমি জুলুম করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জুলুমই হয়তো মহাশিরক। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক মানুষ 70-এর উপরে হায়াত পাবে।
সুতরাং বয়স আমার অল্প, বয়স অল্প, এই অল্প বয়সে একটা রমজান পাবো, এই রমজানকে যদি পরিপূর্ণ হক আদায় না করতে পারি, আমার চাইতে বড় মাহরুম আর কেউ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাসরে তিনি সুসংবাদ দিয়েছেন সাহাবীদেরকে, আতাকুম শাহরুন মুবারক, বরকতময় মাস তোমাদের কাছে এসেছে, তিনি খুশি হয়েছেন। ওই মাসের বরকতময় মাসের মধ্যে তিনি বলছেন তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, ওয়া তুসালসালু ফীহি শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। হ্যাঁ, রহমতের মাস, বরকতের মাস, এখান থেকে জাহান্নামীদেরকে মুক্ত করার মাস, তিলাওয়াতুল কোরআনের মাস, তওবার মাস, সাদকা করার মাস। এই মাস খায়রাত আর বারকাতের মাস। আপনি কিভাবে এই খায়রাত বারকাত আপনি অন্বেষণ করবেন, অর্জন করবেন, এই জন্য প্রস্তুতি আপনাকে গ্রহণ করা উচিত এখন থেকেই। কয় টাকা আপনি দান করবেন, হ্যাঁ, কতটুকু কোরআন তেলাওয়াত করবেন, কিভাবে মানুষের উপকার করবেন, কিভাবে রমজানের হকটা আদায় করবেন, এটা যদি প্রস্তুতি না নেন, পরিকল্পনা না করুন, কিভাবে আপনি বাস্তবায়ন করবেন? এই জন্য রমজানের প্রস্তুতির অন্যতম আপনার দায়িত্ব হলো, মা বোনদের দায়িত্ব হলো, আপনাকে এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, খুশি হওয়া, হ্যাঁ, নিজের জীবনের এই সময়টা অল্প, এটা উপলব্ধি করে যেন একটা মুহূর্ত, একটা সেকেন্ড যেন এই রমজানের অপব্যয় এমনিতেই, হ্যাঁ, নষ্ট না হয়। প্রিয় ভাইয়ের আমার, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন শাবান মাসের নাম কেন, এই শাবান মাসে আমাদের আর কি করণীয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতার। এই শাবান মাসে প্রস্তুতি স্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন তিনি এই শাবান মাসে এত বেশি পরিমাণ সিয়াম পালন করতেন, আমরা মনে করতাম লা ইফতির, উনি মনে হয় আর রোজা ভাঙবে না। শাবান মাসের রোজা রাখতে রাখতেই তিনি যেন রমজান মাসের রোজা রাখবেন। এত বেশি রোজা রাখতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কখনো দেখি নাই। ওয়া ইফতির, এবং এই শাবান মাসের শেষ দিকে তিনি এত বেশি পরিমাণ রোজা ভেঙে ফেলতেন, হাত্তা লাকুল লা ইয়াসুম, আমরা মনে করতাম তিনি মনে হয় আর রোজা রাখবে না। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মাস পরিপূর্ণ রোজা রাখতে রমজান ব্যতীত আর কোনো মাসকে দেখি নাই। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এই শাবান মাসে এত বেশি পরিমাণ সিয়াম আল্লাহর নবী পালন করেছেন অন্য কোন মাসে, রমজান ব্যতীত অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আল্লাহর নবীকে আমি দেখি নাই। তাহলে এই হাদিস থেকে, হাদিসটা বুখারী ও মুসলিমের, এই হাদিস থেকে কি শিক্ষণীয়? শাবান মাসের প্রস্তুতি কি? সেটা হলো বেশি বেশি সিয়াম পালন করা। কেন সিয়াম পালন করবেন? শাবানের সিয়াম আল্লাহ নবী এত বেশি কেন পালন করতেন? হ্যাঁ, ইবনে রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হ্যাঁ, এই শাবানের সিয়াম হলো কাতামরিন ফি রমাদান, শব্দটা খুব সুন্দর। হ্যাঁ, সেটা কি? শাবানের সিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণে রাখতেন কেন? শরীরটাকে ফিট করার জন্য, যাতে করে সামনে ফরজ সিয়াম আসতেছে, হঠাৎ করে 11টা মাস 10টা মাস আপনি রোজা রাখেন নাই, 11টা মাস রোজা রাখেন নাই, হঠাৎ করে যদি রোজা রাখা শুরু করেন, আপনার শরীরটা রোজার সাথে ম্যাচ হবে না। হঠাৎ করে 3 বেলা 4 বেলা 5 বেলা খেয়ে অভ্যস্ত আপনি, হঠাৎ করে যখন আপনি একদম সারাদিন না খেয়ে থাকবেন, রোজা রাখবেন, তখন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, ডায়াবেটিস বেড়ে যেতে পারে, প্রেশার লো হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, শরীরটাকে উপযুক্ত করে নিতেন, শরীরটাকে সিয়াম মানে সামনে 1 মাস রোজা রাখার জন্য একটা ট্রেনিং স্বরূপ। এই জন্য ফাইনালগুলো খেলার আগে, এটা ফুটবল ম্যাচ হোক, ক্রিকেট ম্যাচ হোক, ফাইনাল কোনো ম্যাচ হওয়ার আগে কি খেলে? টেস্ট ম্যাচ খেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফরজ রোজার আগে নিজের শরীরকে একটা অনুশীলন করে নিতেন, একটা প্রস্তুতি করে নিতেন নফল সিয়াম পালন করার কারণে। তাহলে আপনাকে আমাকে বুখারী মুসলিমের এই হাদিস থেকে কি শিক্ষা নেওয়া উচিত? শাবান মাসে কি করা উচিত? রমজানের প্রস্তুতি হিসেবে কি করা উচিত? কিছু রোজা রাখা উচিত। রেখেছেন কয়জন? যদি বলি হাত তুলেন কয়জন রোজা রেখেছেন? হয়তো পাওয়া যাবে নিসফে শাবান, শবে বরাতের রাতের একটা রোজা রাখছি, সারা রাত নামাজ পড়ছি আর একটা রোজা রাখছি, এর বাইরে আর কিছু না, অথচ এটা বিদআত।
শাবান মাসের নিসফে শাবান শবে বরাতের রাতে যে আমলগুলা করা হয় এটা বিদআত। এটা পালন করলে আপনি আল্লাহর নবী মানে আল্লাহর কাছে যেতে পারবেন না, হ্যাঁ, নবীর শাফায়াত পাবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন, এখান থেকে মাহরুম হবেন। বরং নবীর সুন্নাহ হলো অধিক পরিমাণ সিয়াম পালন করে আপনার শরীরটাকে ফিট করা, অনুশীলন করে শরীরটাকে উপযুক্ত করা, যাতে করে সামনের পরিপূর্ণ 1 মাস রোজা রাখলেও আপনার শরীরে কোনো সাইড এফেক্ট না হয়, আপনার শরীর যেন বুঝতেই না পারে, কারণ আপনি অনুশীলন করে নিজেকে ফিট করে নিয়েছেন। করেছেন এটা? যদি না করে থাকেন এখনো সময় আছে। আপনি কিছু রোজা রেখে, হ্যাঁ, নফল কিছু সিয়াম পালন করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, খুতবা যদি খুতবার জায়গায় থাকে, বলনেওয়ালা বলল, হ্যাঁ, শ্রবণকারী শুনলো, এর মাঝে যদি আমল কিছুই না হয়, এভাবে কতদিন পার করবেন, কতদিন আমরা পার করব? এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো সিয়াম পালন করেন নাই তাদেরকে বলবো আপনারা কয়েকটা রোজা রেখে নিতে পারেন। বিশেষ করে যদি রোজাটা হয় ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, সোম এবং বৃহস্পতিবারের রোজাটা যদি রেখে নিতে পারেন, তাহলে আপনি সারা বছর সিয়ামের অভ্যস্ত থাকবেন, সিয়ামের অভ্যস্ত থাকবেন। কিন্তু অধিকাংশ মানুষ সাপ্তাহিক, মাসিক, 13, 14, 15 যে মাসিক রোজা, এই রোজাগুলা যদি আপনি রাখেন, সোমবার বৃহস্পতিবারের রোজাগুলা যদি রাখেন, আপনার শরীরটা দেখবেন বহু অসুখ বিসুখ থেকে বিজ্ঞান এটাই বলে। ওই যে ফেসবুকে ভাইরাল ডাক্তার জাহাঙ্গীর কবির দেখেন, বলে রোজা রাখতে, বড় বড় ডাক্তাররা বলে যে রোজার মধ্যে কত শেফা আছে, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন যে যন্ত্রটা দিয়েছেন হজম শক্তি, এটাকেও কিছু বিরতি দিতে হয়, তাহলে হজম শক্তি ভালো হয়। এটা আমি নিজে ব্যক্তিগত দেখি। আমি যখন অনেক বেশি খেয়ে ফেলি, আমার পেটে যখন অনেক গ্যাস হয়, আমি লাগাতার যদি 2-3 রক্ত না খাই বা একদিন যদি সিয়াম পালন করি, পরে দেখি গ্যাস চলে গেছে। আপনি রমজান মাসে দেখেন যে পরিমাণ ইফতারি খান আপনি, তেলাক্ত জিনিস, মানে যে পরিমাণ বুট, ছোলা, বুট, পেঁয়াজ, সব তৈলাক্ত জিনিস, আপনার তো গ্যাস হয়ে যাওয়ার কথা অনেক, কিন্তু দেখেন সিয়াম পালন করার কারণে এটা ব্যালেন্স হয়ে যায়, হ্যাঁ, মানে গ্যাস দূর হয়ে যায়। আপনি বড় বড় ডাক্তারকে দেখেন, রোজার কত ফাওয়ায়েদ আছে, কত উপকার, স্বাস্থ্যগত দিক দিয়ে উপকার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এটা সুসংবাদ, আপনারা এটা গ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে, আপনি এটা করুন। মা বোনদের উদ্দেশ্য করে একটা হাদিস আপনাদেরকে আমি শোনাবো। মা বোনরা কি করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা সুন্দর হাদিস, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া কানা ইয়াকুলু খুযু মিনাল আমালি মা তুতিকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন আর মানুষদেরকে বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমাদের সাধ্য অনুপাতে বেশি বেশি আমল করো। ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ ততক্ষণ সওয়াব লিখতে ক্লান্ত হন না যতক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত বন্দেগী করে ক্লান্ত হতে পারো, কিন্তু আল্লাহ সওয়াব লিখতে ক্লান্ত হন না। ওয়া হাব্বুস সালাতি ইলান নাবিয়্যি মা দুমা আলাইহি ওয়া ইন ক্বাল্লাত ওয়া কানা ইযা সাল্লা সালাতান দাওমা আলাইহি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে মানুষদেরকে বেশি বেশি আমল করতে বলতেন, এবং তিনি বলতেন এটা এমন একটা মাস। ওসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, বলতো ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য মাসে তো এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না, কেন শাবান মাসে এত বেশি রোজা রাখেন? তিনি বললেন, যালিকা শাহরুন, আল্লাহ নবী এই মাসে বেশি বেশি আমল করা, বেশি বেশি সিয়াম পালন করার জন্য কেন রেখেছেন? তিনি বলছেন, যালিকা শাহরুন, এই শাবান এমন একটা মাস, ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজানের মাঝে এমন একটা মাস, সেটা শাবান মাস। এই শাবান মাসে মানুষ গাফেল থাকে, দিন বিমুখ থাকে, এই জন্য ওয়াহুয়া শাহরুন, এটা এমন একটা। তাহলে 1 নাম্বার হলো এই শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, হ্যাঁ, গুরুত্ব দেয় না, হ্যাঁ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, গাফেল থেকো না, তোমরা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করো। 2 নাম্বার কি বলতেছে? ওয়াহুয়া শাহরুন, এই শাবান মাস এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটা মাস, এই মাসে মুমিনদের আমল নামা, মুসলিমদের আমল নামা আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যে আমল করি, এই আমলগুলা কখনো দৈনিকের আমল আল্লাহর কাছে চলে যায়, কখনো সাপ্তাহিক আমল আল্লাহর কাছে চলে যায়, কখনো বা বছরের আমল আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আমার আপনার আমলটা আল্লাহর কাছে পৌঁছায়, সেই মাসটা কি? শাবান মাস, যে মাসে আপনি অবস্থান করছেন।
অথচ একটু চোখটা বন্ধ করে বুকে হাত দিয়ে চিন্তা করেন কতটুকু আমল আপনি করেছেন। যদি আমল না করে থাকেন, যদি এই মাসে আপনি গাফেল থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষাই সত্য যে এই মাস সম্পর্কে আপনি গাফেল। একটা সিয়ামও পালন করতে পারে নাই। মা বোনদেরকে বলবো, তুরফাউ ফিহিল আমালি রাব্বিল আলামিন ফাআহাব্বু, আল্লাহ নবী বলছেন ফাআহাব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি চাই যেহেতু এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে চলে যায়, এই জন্য আমি নবী চাই আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাক এমন অবস্থায় যে আমি রোজাদার। তাহলে নবী আল্লাহ রাব্বুল আলামিন গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের এবং পরের মানে আগে এবং সামনে যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তার পাপ নাই, তিনি মাসুম, তাকে মাফ করে দিয়েছেন। তিনি শাবানের রোজা রেখে আল্লাহর কাছে প্রিয় হতে চায়, আল্লাহর কাছে তার আমলটা যাক এমত অবস্থায় যাতে করে যে তিনি রোজা অবস্থায় আছেন এই আমলটা আল্লাহর কাছে পৌঁছাক। আমার আর আপনার কি করণীয়? রোজাই রাখলাম না, কোনো আমলই করলাম না, অথচ নবীর আশেক, নবীর প্রেমিক আমরা। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, নবীর প্রেমিক, নবীকে ভালোবাসা মানে হলো নবীর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করা। নবীকে ভালোবাসা মানে হলো নবীর সুন্নতকে মানা। নবীকে ভালোবাসা মানে এটা নয় মিলাদ পড়ানো। নবীকে ভালোবাসা মানে এটা নয় ইয়া নবী সালাম মালাইকা পাঠ করা। নবীকে ভালোবাসা মানে এটা নয় আপনি মিছিল মিটিং করা। নবীকে ভালোবাসা মানে নবী যে কাজ যেখানে যেভাবে করেছেন ওই কাজ ওইভাবে আপনাকে করা। আপনি যদি ওইটা না করেন তাহলে আপনি নবীর প্রেমিক না, নবীকে ভালোবাসেন না। এই ভালোবাসা মিথ্যা, এই ভালোবাসা অলিক। আপনি নবীর সাথে ধোঁকাবাজি করছেন, আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছেন। মুখে বলেন নবীকে ভালোবাসেন, কিন্তু চেহারায় নবীর ভালোবাসার প্রকাশ পায় নাই। কোন নবীকে আপনি ভালোবাসেন? যদি বলি নবীকে ভালোবাসেন, সবাই হাত তুলবেন নবীকে ভালোবাসি। এই নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসলেন, নবীর আদর্শটা এখনো আপনার চেহারায় ফুটে উঠলো না। কতটা কষ্ট লাগবে, কথাটা কষ্ট লাগবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটাই বাস্তবতা। আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়, আপনাকে অন্ধকার কবরে রাখা হয়, আপনাকে কি জিজ্ঞেস করা হবে? প্রথমত জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, মান নাবিয়ুকা, তোমার নবীকে। নবীর আদর্শহীন অবস্থায় যদি কবরে আপনাকে জিজ্ঞেস করা হয়, অন্য হাদিসে এসেছে নবীকে দেখানো হবে, নবীকে দেখানো হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীক। তার মানে নবীর প্রতিচ্ছবি অথবা নবীর ছবি অথবা নবীর কোনো কিছু অবয়ব আপনাকে দেখানো হয়ে বলবে, আপনাকে জিজ্ঞেস করবে এই ব্যক্তিটাকে চিনো কি তুমি? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীক, যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল উনি কে? তার আদর্শ, তার সুন্নত আপনার মুখে নাই, তখন কি আপনি বলতে পারবেন? আপনার মুখ দিয়ে কি বের হবে এটা নবী আমার? বের হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে যদি তার আদর্শ বাস্তবায়ন না করেন জীবনে। প্রিয় ভাইরা আমার, সাবধান। এই মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাটিয়েছেন ওইভাবে কাটান। দুনিয়ার কাউকে পরোয়া করেন না, না স্ত্রী না দুনিয়ার সমাজ। এই সমাজ কবরে আপনাকে সামান্যতম উপকার করতে পারবে না। গোটা দুনিয়ার মানুষ যদি আপনার উপকার করতে চায়, আপনার সামান্য উপকার করতে পারবে না যদি আপনি আল্লাহর কাছে প্রিয় না হতে পারেন, যদি আপনি নবীর আদর্শকে ফলো না করেন। সুতরাং আপনি কাকে ভালোবাসেন? কার ভালোবাসায় নবীর আদর্শকে আপনি বয়কট করতেছেন? প্রিয় ভাই আমার, আসুন নবীর আদর্শ গ্রহণ করুন। আসছে রমজান, নবী এসেছেন সংস্কার করার জন্য। সমস্ত জাহিলি জিনিস সংস্কার করে তিনি ইসলামী শুদ্ধ জিনিস তিনি পৃথিবীর বুকে বাস্তবায়ন করে গেছেন। নবী যখন আগমন করেছেন, নবী যখন পৃথিবীতে আগমন করে, পুরা বিশ্বটা তখন অন্ধকার যুগে নিমজ্জিত ছিল। আজকে বাংলাদেশে অন্ধকার যুগে নিমজ্জিত। অন্ধকার সমস্ত জায়গায় দুর্নীতি, ঘুষ এবং কি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ বহির্ভূত কাজ চলছে। ইল্লা মাশা আল্লাহ, দুই চারজন যেগুলো ব্যতীত সেগুলো ভিন্ন বিষয়, আল্লাহ তাদের কবুল করেছেন। এই জন্য সামনে রমজান, এটার প্রস্তুতি এভাবে নিতে হবে যে এই রমজানে, আগামী রমজান থেকে আমি আমার জীবনের বুকে আমি ধারণ করব নবীর আদর্শকে। এই আদর্শ সামান্য মুহূর্তের জন্য আমি এই আদর্শচ্যুত হব না। কিন্তু শুরু হয়ে গেছে আমি অমুকের আদর্শের লোক, আমি অমুকের সৈনিক। না,
আপনি সৈনিক হবেন আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি সৈনিক হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। ভিন্ন কোনো সৈনিক হওয়ার কোনো পথ নাই। আপনার আদর্শ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ভিন্ন কোনো আদর্শ আপনি গ্রহণ করতে পারেন না। কারণ এই আদর্শ দিয়ে আপনি দুনিয়ায় পার পেতে পারেন, দুনিয়ায় পার পাওয়া যায় না। একজন একক আদর্শের কট খায় নাই তারা এখন চলতে পারতেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অবিচল আছে তাদেরকে আল্লাহ সবসময় একটা পথে রাখে। সাময়িক জঙ্গি তকমা দিয়েছিল, কিন্তু এটা আর নাই। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজানের প্রস্তুতি আজকের জুমার খুতবাতে আমি আপনাকে বললাম, আপনার সময়ের মূল্যায়ন করুন। এই কিভাবে আমল করবেন তার একটা পরিকল্পনা করুন। নবীর সুন্নতকে নিজের জীবনে আঁকড়ে ধরুন। আম্মা জানা আয়েশা সিদ্দিকার মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস শুনে আপনাদেরকে। আন আবি সালামা ক্বাল সামিআতু আয়েশা তাকুল কানা ইয়াকুমু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান আশ-শুগলু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মু সালামা বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি শুনেছি তিনি বলতেন যে আমার রমজানের মেয়েদের যে হায়েজ হয়, মাসিক হয়, মিন্স হয়, তাদের যে মাসে কয়েকটা দিন তারা সিয়াম রাখতে পারে না, তারা সালাত পড়তে পারে না, এই সমস্যা হয়, রমজানেও সেটা হয়। আম্মা জানা আয়েশা সিদ্দিকার যে কয়টা দিন, 5 দিন 7 দিন 3 দিন যার যেভাবে হয়, এই কয়টা দিন তারা সিয়াম পালন করতে পারে না, গোটা বছর এই সিয়ামটা আর কাজা করতে পারেন নাই। ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। শাবান মাস যখন চলে আসছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন, তখন আমি খুব দ্রুত বিগত রমজানের যে কাজা রোজাগুলো আমি আদায় করে নিতাম। হ্যাঁ, কি কারণে বলছেন? মিন শুগলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের খেদমতে আমি ব্যস্ত থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ করতেন, তিনি সমাজ নিয়ে ভাবতেন, রাষ্ট্র নিয়ে ভাবতেন, মানুষ নিয়ে ভাবতেন, দাওয়াতি কাজ নিয়ে ভাবতেন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছিয়ে দিতেন। এই ব্যস্ততার কারণে, নবীর সেবা করার কারণে আমি বিগত মাসগুলোতে রমজানের কাজা রোজা করতে পারি নাই। সর্বশেষ দেখছি আর মাত্র কয়েকদিন পরেই রমজান মাস চলে আসতেছে, তখন খুব দ্রুততার সহিত আমি বিগত রমজানের কাজা রোজাইগুলা শাবান মাসে আদায় করতাম। এই হাদিস থেকে মা বোনদেরকে কি শিক্ষা দিলাম? হাদিসটা সহিহ মুসলিমের। আমি আপনাদেরকে বলতে চাই যে সমস্ত মা বোনদের এখনো কাজা রোজা বাকি রয়ে গেছে, অনেক মা বোনরা অবহেলা করেছেন, আপনাদেরকে বলবো আপনি জিজ্ঞেস করুন আপনাদের স্ত্রীকে। আমরা অনেক সময় পুরুষরা এই জবাবদিহিতা করি না। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে দিয়ে যে তার কি কোনো রোজা বাকি রয়ে গেছে কিনা। আপনার স্ত্রী অর্থাৎ আপনার অধীনস্থ যে সমস্ত মা বোনরা আছে তাদেরকে বাধ্য করুন বিগত রমজানের কাজা রোজাগুলো যেন আদায় করে নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই করতেন, শাবান মাসে বিগত রমজানের কাজা রোজা আদায় করতেন। আপনি আমি কি দায়িত্বশীল না? আল্লাহকে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না আমি কি আমার স্ত্রীকে চাপ দিয়েছি কিনা, প্রেশার ক্রিয়েট করেছি কিনা? আজকে মা বোনদেরকে এবং আপনাদেরকে হাদিস এটাই শোনানোর জন্য বললাম, হ্যাঁ, এই উদ্দেশ্যেই যে যাদের এখনো কাজা, যে সমস্ত মা বোনদের এখনো কাজা রোজা বাকি রয়ে গেছে, বিগত রমজানের কাজা রোজাগুলো আদায় করতে পারেন নাই, ভাইরা আমার, হ্যাঁ, আপনাদেরও দায়িত্ব খোঁজ নেওয়া। আপনারা অবশ্যই খোঁজ নেবেন। মা বোনরা যারা শুনতেছেন তাদের দায়িত্ব এই কাজাগুলো আদায় করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা এভাবেই কাজা রোজাগুলা আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শাবান মাসের বেশি বেশি সিয়াম পালন করা, আমল করে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এই শাবান মাসের একটা বিশেষ ফজিলতের হাদিস আমরা সব রাতে শুনে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানে যে হাদিসটা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইথনাইন ওয়া ইয়াউমুল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকাল উনজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। বিশেষভাবে এই শাবান মাস সম্পর্কেও এই হাদিসটা এসেছে। শাবান মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। তবে এক ব্যক্তিকে, ওই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। কোন সেই দুই ব্যক্তি? রাজুলুন কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ, এ তাকে দেখতে পারে না, ও একজন আরেকজনকে দেখতে পারে না, হিংসা বিদ্বেষে
এই হিংসা বিদ্বেষপূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন না, বরং ফেরেশতাদেরকে বলেন সবাইকে ক্ষমা করে দাও, তবে ওই ব্যক্তিদেরকে তোমরা ক্ষমা করো না যাদের ভিতরে কি আছে? হিংসা আছে, অহংকার আছে, বিদ্বেষ আছে, একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষে অন্তরের ভিতরে টকবক করে আগুন জ্বলে, অন্তরের ভিতরে আগুন জ্বলে। এ যদি এই রাস্তা দিয়ে আসে, আরেকজন আরেক রাস্তা দিয়ে যায়। হতে পারে দুনিয়ার কোনো সম্পদ নিয়ে, হতে পারে টাকা পয়সা নিয়ে, হতে পারে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে ঝগড়া ফাসাদ লেগে গেছে। আপনি অন্তর থেকে এই মাসে এটা মুছে দেন, দূর করে দেন, এটা ফেলে দেন। কারণ যদি আপনি দূর না করেন, আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পারবেন না। এই জন্য শাবান মাস বলবো হিংসা বিদ্বেষ দূর করার মাস। এই জন্য কিয়ামতের দিন জানেন মানুষের কোনো হিংসা থাকবে না। একজন মুমিন সর্বনিম্ন যে জান্নাতে যাবে সে কয়েকটা স্ত্রী পাবে, হুর পাবে। তাহলে বর্তমান দুনিয়াতে কোনো একটা পুরুষ যদি আর একটা একাধিক বিয়ে করতে চায়, তাদের মাঝে হিংসা হয় না? স্ত্রীদের মাঝে হিংসা হয়, আর একটা বিয়ে করতে অনুমতি দেয় না, অনুমতি তারা দিবে না। এটা দুনিয়ার একটা হিংসা বিদ্বেষ, সতীনের হিংসা বিদ্বেষ, এটা থেকে যায়। কিয়ামতের দিন এই স্ত্রীরা এতগুলো হুরদের সাথে কিভাবে থাকবে? কিভাবে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্তরে আমরা যে হিংসা করি, এই হিংসাটা যে জায়গা থেকে উৎপাদন হয়, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। এই জন্য কারো কোনো হিংসা থাকবে না। বর্তমান স্ত্রীরাই যদি জান্নাতি হয়, আপনার হুরদের সাথে তারা একসাথে থাকবে, কিন্তু তাদের ভিতরে হিংসা করার মতো যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্কে বা অন্তরে যেটা দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ উঠিয়ে নেবেন। এই জন্য হিংসা থাকবে না। দুনিয়াতে যারা হিংসা মুক্ত জীবনযাপন করবেন তারাই জান্নাতি মানুষ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ফেরেশতা উনজুর হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুজনের প্রতি লক্ষ্য করো, যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসা না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না। সুতরাং আমি এই মাস উপলক্ষে এই হাদিসটাকে কেন্দ্র করে আমি আপনাদেরকে বলবো, যদি এই হাদিসটা এই মাসের সাথে খাস করা হয়, কিন্তু সঠিক হলো এই হাদিসটা শুধু এই মাসে না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন এবং বলে তাদেরকে ক্ষমা করে দাও যারা নিজেরা মীমাংসা হয়ে গেছে। এই জন্য বলবো, যাদের ভিতরে হিংসা বিদ্বেষ রয়ে গেছে, আপনারা হিংসা মুক্ত জীবনযাপন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা আমার, খুতবার যে আলোচনা করলাম এর সার সংক্ষেপ হলো, আমাদের সামনে একটা বড় একটা মাস আসতেছে, একটা মেহমান আসতেছে। এই মেহমানটা আল্লাহ রাব্বুল আলামিন, এই বড় মাসটা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করার জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সুযোগটা গ্রহণ করার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি শুধু খাদ্যের দুনিয়াবি কোনো প্রস্তুতি নয়, বরং এই প্রস্তুতি হবে কিভাবে এই রমজানটাকে আমরা সাজাবো, কিভাবে কোরআন তেলাওয়াত করব, কিভাবে সময়টা কাজে লাগাবো, কিভাবে হিংসা মুক্ত জীবনযাপন করব, কিভাবে আমরা জান্নাতি হতে পারবো। যদি এই চিন্তা, এই একটা প্রস্তুতি নিয়ে আমরা যদি রমজান আগমন আমাদের মাঝে করে, তাহলে রমজানের সর্বোত্তম ব্যবহার আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أما بعد عباد الله رحمكم الله। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রস্তুতি হিসাবে অন্যতম আরেকটা হলো আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে। অনেক পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আমরা কি তওবা করে এই সুযোগটা গ্রহণ করতে পারি না? আমরা তাওবাতুন নাসুহা যদি না করেন, আপনি যদি আল্লাহর দিকে তওবা না করেন, এই জন্য তাওবাতুন নাসুহা করতে হয়। তাওবাতুন নাসুহা কি? ইখলাউয যাম। যত বড় পাপ করেন না কেন, আপনি পাপের সামনে আল্লাহর কাছে যদি নত হন, তাওবাতুন নাসুহা করেন, আপনার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে সমস্ত পাপকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন। দেখেন আল্লাহ কত দয়াবান। আচ্ছা, পাপ মাফ করে দিবেন এটা স্বাভাবিক বিষয়, কিন্তু পাপগুলাকে নেকিতে রূপান্তরিত করা এটা কত আশ্চর্যের বিষয়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাই বলছেন, ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, তাদের সাইয়্যাতগুলা, পাপগুলা, গুনাহগুলাকে আমি নেকিতে রূপান্তরিত করে দিব। সুতরাং আসুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন, চলতে ফিরতে পাঠ করুন, তওবা করুন। তওবার মাস। আপনি যত বড় পাপী হন না কেন, যদি তওবা করুন, আল্লাহ হলো গফফার, আল্লাহ হলো গফুর, তিনি রহমান, তিনি রহিম, তার দয়া অনেক বেশি, আপনার পাপের চাইতেও বেশি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগটা দিয়েছেন। হ্যাঁ, ইকলাউদ্দাম ওয়ান নাদামা। 2 নম্বর হলো আত-তাফাররুগু লিল ইবাদা। ইবাদতের জন্য নিজের সময়টা একটু ব্যয় করুন, একটু বের করুন। আল্লাহকে ব্যস্ততা দেখেন না। রমজান আসলে আপনি দুনিয়ার ব্যস্ততা বাদ দেন, একটু আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, ওইদিকে একটু মনোনিবেশ করেন, একটু সময় দিন। 3 নাম্বার আত-তাখাল্লুকু বিআখলাকিল হাসানা। রমজানের প্রস্তুতির জন্য জীবনে অনেক খারাপ কাজ করেছেন, একটু ভালো চরিত্র গ্রহণ করুন, একটু মুচকে হাসি দেন, একটু ভালো করে কথা বলুন, উত্তম আদর্শ গ্রহণ করুন, রাসূলের আদর্শ গ্রহণ করুন। 4th হলো তিলাওয়াতুল কোরআন। একটু করে পড়া শুরু করুন, একটু করে কোরআন পড়া শুরু করুন। প্রিয় ভাইরা আমার, সময়ের মূল্য করুন, সময়ের মূল্যায়ন করুন, সময়কে তানসিক করুন, একটা প্ল্যান করুন কিভাবে সময়টা কাটাবেন। তাকলিলুন নাওম, ঘুমটা কমিয়ে দেন, ইন্টারনেট ব্যবহারটা কম করুন। এটা আমত আম, মানুষকে খাবার খাওয়ান। বহু মানুষ আছে ইফতার করতে পারবে না, সাহরি করতে পারবে না, তাদের একটু ব্যবস্থা করুন। আপনার সাধ্যে যতটুকু আছে অতটুকু ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য খুতবা শেষ করছি মুআল্লিম ইবনে ফাদলের কথা দিয়ে। তিনি বলছেন, মুআল্লিম ইবনে ফাদল কানু ইয়াদউন আল্লাহ 6 আশহুর, 6 মাস দোয়া করতেন। আইয়ুবাল্লিগাহুম রমাদান, 6 মাস দোয়া করতেন, আল্লাহ যেন রমজান না পেয়ে যেন আমাদের মৃত্যু না হয়, এই দোয়া করতেন। সুম্মা ইয়াদউনাহু 6 আশহুর আইয়াতাকাব্বালা মিনহুম, এরপরে 6 মাস দোয়া করতেন। আল্লাহ রমজান পার হওয়ার পর 6 মাস দোয়া করতেন, আল্লাহ যে ইবাদত করেছি আল্লাহ তুমি কবুল করে নিও। কবুলের দোয়া করতেন। আমরাও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে রমজান না পেয়ে আমাদেরকে মৃত্যু দিও না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু